আর যতদিন পর্যন্ত আলেমদেরকে আমরা সমাজের ক্ষমতা না দেব, এই জমিন থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হবে না। আমরা বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে চাই কি চাই না? এই জন্য আলেমদের ক্ষমতার দরকার আছে না নাই? আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া আসন থেকে তিনি এমপি নির্বাচন করবেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলতে চাই শুধু মুফতি আমির হামজা নয়, মিজানুর রহমান আল আজহারি, আল্লামা মামুনুল হক, শাইখ আহমদুল্লাহ, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এই বাংলাদেশে যত বড় বড় আলেম আছে, এই রকম আলেমদেরকে, বক্তাদেরকে, খতিবদেরকে ইমাম হয়ে, এমপি হয়ে সংসদে গিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের সবগুলো ইসলামী দল একমত হয়েছে, আগামীতে আলেমদের সমর্থন থাকবে এক বাক্সে। ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, আলেম ওলামা যদি একতাবদ্ধ হয়, আলেমদেরকে আমরা সমর্থন দিতে চাই কি চাই না? ভালো করে বোঝেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আর সমস্ত আলেম ওলামা মিলে একতাবদ্ধ হয়ে 151টা এমপি যদি ওই সংসদের মধ্যে যাওয়ার পরে কোরআনের পক্ষে বিল পাস করে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে, তাহলেই শান্তি পাওয়া সম্ভব, নতুবা জমিনের ভেতরে কখনো শান্তি পাওয়া সম্ভব নয়। সুতরাং আপনাদের বলতে চাই, আলেমদের সঙ্গে আপনারা থাকতে কি রাজি আছেন? পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জালেমের বাচ্চারা সকলে মিলে একতাবদ্ধ হয়েছে পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কাফিররা কি ইসলামকে নির্মূল করতে পারবেন? আল্লাহর কোরআন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির মুশরিক কুরাইশরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে জমিন থেকে ইসলামের আলোকে নির্বাপিত করার ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা বলেন তারা যতই ষড়যন্ত্র করুক, এই জমিনের ভেতরে আমি আল্লাহ তাআলা আমার দ্বীন ইসলামকেই প্রজ্বলিত করে রাখবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আজকে দেখেন, ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছেন, তাম পৃথিবীর জালেমের একতাবদ্ধ হয়েছে, পারমাণবিক যুদ্ধ শুরু হচ্ছে। আগামীতে কি হবে তাম পৃথিবীর সোশ্যাল মিডিয়া সেই দিকে তাকিয়ে আছে। আর তাম পৃথিবীর জালেমদেরকে একাই মোকাবেলা করতেছে ইরানের সাহসী কুতুব হয়, বর্তমানে তাম পৃথিবীর সেরা ইমানের সাহসী বীর উমার ফারুকের যোগ্য উত্তরসূরি আল্লামা আয়াতুল্লাহ আল খামেনি। আল্লাহু আকবার বলেন। আজকের প্রোগ্রামের শুরুতেই আমরা দোয়া করতে চাই আয়াতুল্লাহ আল খামেনির জন্য, আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ যেন তার ইমানের শক্তি বৃদ্ধি করে দেয়, বলেন আমিন। তার কারণ তাম পৃথিবীর জালিমের একতাবদ্ধ হয়েছে। ইসরায়েল যখন আক্রমণ করেছে, ইরান এমন পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ওই মাটির ভেতরে, বাংকারের ভেতরে লুকিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আজকে ইসরায়েলের তেল আবিব গুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছেন, বিল্ডিং গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। গত কয়েক মাস আগে গাজার মুসলমানদের ঘরবাড়ি তারা যেইভাবে মাটিতে মিশে দিয়েছে, আজকে আমার আল্লাহ তাআলা তাদেরও ঘরবাড়িকে মাটির সঙ্গে মিশে দিচ্ছেন, বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন, এগুলো কার ফয়সালা? এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি, কার কৌশল বিজয় হয়। সুতরাং তাম পৃথিবীর জালিমেরা যদি একতাবদ্ধ হয়ে ইসলামকে নির্মূল করতে চাই, আমরা যদি তাদের কাছ থেকে বাঁচতে চাই, আমাদের একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? তাম পৃথিবীর 57টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই, আর ঘুমানোর সময় নাই। তাম পৃথিবীর 57টা মুসলমান দেশের 200 কোটি মুসলমান একতাবদ্ধ হয়ে আমরা যদি সুন্নতি তরিকায় প্রসব করতে পারি, ওই প্রসাবের ছোটে ওই জালেমের বাচ্চারা লোহিত সাগরে পালাতে বাধ্য হবে।
এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওরা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে আর আমরা আছি ফতুয়াবাজি নিয়ে। জোরে বলেন কি বাজি? কিছু কিছু গোল আলু মার্কা হুজুর, টাটকা মুনাফিক, এরা ফতুয়া দিচ্ছে ইরান তো ইমানদার না, এদের আকীদা খারাপ, এরা হলো শিয়া। এরা কি? এদেরকে শিয়া বলে ফতুয়া দিচ্ছে। সেই সময় পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না? মুসলমান থাকবে কি থাকবে না? এক নয়, দুই নয়, 2000 কিলো দূর থেকে বোমা নিক্ষেপ করেছে, মিসাইল নিক্ষেপ করেছে। যেই ঘরে মেরেছে ওই ঘরের বেডরুমে গিয়ে আমাদেরকে হত্যা করতেছে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া দূরত্ব হলো 1200 কিলো। জোরে বলেন কত কিলো? ভালো করে বোঝেন। আর ওরা মারতেছে বোমা কয় 1000 কিলো দূর থেকে। 2000 কিলো দূরত্ব থেকে যুদ্ধ হচ্ছে, 2000 কিলো দূরে বোমা মেরেছে। তাও যেই বিল্ডিংয়ে মারছে, শুধু বিল্ডিংয়ে না, ওই বিল্ডিংয়ের কত নম্বর তলা, আবার ওই তলার কোন ঘর, ওই ঘরের কোন পাশে বেডরুম, বেড কোথায় আছে, খাট কোথায় আছে, ওই খাটের কোথায় শত্রু আছে, ওখানে তারা টার্গেট করে নিক্ষেপ করে মুসলমানদের হত্যা করতেছে। আর আমরা ফতুয়াবাজি করতেছি, আমি শিয়া, ওরা সুন্নি, আমি কওমি, ওরা আলিয়া। এই ফতুয়াবাজি করতে যাইয়া মুসলমানদের 12টা বাজতেছে। একটা কথা পরিষ্কার করে বলি, ভালো করে বোঝেন, আমাদের আল্লাহ এক, রসুল এক, কাবা ঘর এক, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন। সুতরাং ফতুয়াবাজির সময় নেই। মুসলমানদের বলতে চাই আর ঘুমিয়ে থাকবেন না। সৌদি আরবের রাজা বাদশাদেরকে বলতে চাই আর মুনাফিকি করবেন না, পশ্চিমাদের গোলামি করবেন না। একতাবদ্ধভাবে জালেমের মোকাবেলা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুতরাং আল্লাহর কোরআন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন বলে, তোমাদের কি হলো? তামাম পৃথিবীতে নির্যাতিত মানবতা, ছোট ছোট শিশুদেরকে তারা হত্যা করে, মহিলাদেরকে তারা হত্যা করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আমাদের মুক্ত করে দেন। অতএব একজন অভিভাবক পাঠান, যিনি আমাদের সাহায্য করবে, অতএব এই জমিন থেকে আমাদের বের করে নিয়ে যাবে। সুতরাং বলতে চাই, বগুড়ার মুসলমান যদি ডাক আসে, তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান হাতে হাত রেখে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে 7 সাগর 4 নদী পাড়ি দিয়ে প্রয়োজনে মুসলমানদের কাছে ছুটে যাব, জীবন দেব, শহীদ হব, জালেমের কাছে মাথা নত করব না, করব না, করব না। তারা কারণে যে দুটি হাত আল্লাহকে তুলে দেখা। সুতরাং আসুন, এখন একতাবদ্ধ হওয়া ছাড়া আমাদের ফতুয়াবাজি করার কোনো সময়। আসলে ইসরায়েলে বহু মানুষ মারা যাচ্ছে, তারা ভয়ের ঠেলায় ঘরের মধ্যে ঢুকেছে, ঘর বাড়ি ছাড়তেছে, কিন্তু মিডিয়াতে প্রচার হচ্ছে না। ওই ইসরায়েল বলেছে আল জাজিরাতে সঠিক খবর দেখানো হয়, সঠিক তথ্য দেখানো হয়। এই জন্য ওই দেশের মন্ত্রী বলেছে, তোমরা আল জাজিরা দেখবে না, আল জাজিরার সংবাদ যারাই দেখবে তাদের জেলে বন্দি করা হবে। তার মানে হলো ঠেলার নাম বাবাজি। আচ্ছা বলো তো, বিড়াল কি গাছে চড়ার জন্য কোনো মাস লাগে? কথা বল না গা, বিড়াল কখন গাছত চড়ে? ঠেলাত করলে গাছত চড়ে। তাহলে ওরাও ঠেলাত করেছে। আমরা একতাবদ্ধ হলে সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আসেন, সময় কম, কথা বেশি, ডাইরেক্ট আলোচনা। আমরা শান্তি পেতে চাই না। রসুল বিদায় হজের দিনে বলেছেন, যেও তোমরা ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি পেতে চাও, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ইহকালে শান্তি পাবা, পরকালে তোমরা মুক্তি পাবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস রসুল ধরতে বলেছেন? 1 নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, যার নাম কি?
একটু জোরে বলেন কিতাবের নাম কি? আর 2 নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি নবী আমার সুন্নাত। তাহলে দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি পেতে গেলে আমাদের কয়টা জিনিসের দরকার? 1 নম্বর কোরআন লাগবে, 2 নম্বর রাসূলের সুন্নাত লাগবে, রাসূলের জীবনী অনুসরণ করতে হবে। তার কারণ রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন কি করে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভেতরে আমার নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই যে হলেন ইয়াসিন, এই যে ইয়াতি হলেন হরফে নিদা। হরফে নিদায় সমস্ত হরফগুলোকে বলা হয় যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ, সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে একত্রিতভাবে এই তাফসীর আয়াতের তাফসীর বর্ণনা করে বলেন আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। এই জায়গার ভেতরে সাইয়্যেদ অর্থ সর্বমত হলো 5টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর হলো সাইয়্যেদুল বাশার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলো আমাদের নবী। 2 নম্বর হলো সাইয়্যেদুল আম্বিয়া। এই পৃথিবীর মধ্যে যতগুলো নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো রাসূল সৃষ্টি করেছে প্রত্যেকটা রাসূলের নেতা হলো আমাদের নবী। 4 নম্বর সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দুজান সৃষ্টি করেছে, দুজানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলো সাইয়্যেদুল আলামিন। আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রসুলের নেতা, দু জাহানের নেতা, সমস্ত জগতের নেতা। ওই নবীকে আমাদের নেতা মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীকে কেমন ভাবে নেতৃত্ব হিসেবে মানার চেষ্টা করবেন? আমার নবীজি এই পৃথিবীর মধ্যে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন এই পৃথিবীর ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এই বাংলাদেশে যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন তো প্রশ্ন করতে পারেন হুজুর দলিল দেন। দলিল হলো আল্লাহর কোরআন। সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বর্ণনা করে বলেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? এই যে হুজুরও একা থাকবে না, আমিও একা থাকবো না, আপনিও একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে? আরো জোরে বলেন কে? আমি যদি আপনাদেরকে তাফসীরটা বোঝানোর চেষ্টা করি, ভালো করে ঢুকে পড়েন, লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এই দেশের বিরুদ্ধে যারা আওয়ামী লীগ নামক দল এতদিন ধরে করেছে হাসরের ময়দানে দেখা যাবে, হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা জমিনের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, এরপর ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক জিয়া, অন্যান্য নেতা কর্মীরা। চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ
আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, অধ্যাপক গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আমির জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। তার মানে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আজ এই কোরআনের আয়াতটা বোঝার চেষ্টা করেন। এখন এই জমিনের মধ্যে এমন মানুষকে আপনি নেতৃত্ব দিয়েছেন যাদের মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, সুদ ঘুষ দুর্নীতি করে, সিএনজি স্ট্যান্ড দখল করে, টেম্পু স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, জনগণের উপরে জুলুম করে। এমন মানুষের যদি নেতৃত্ব জমিনের মধ্যে মেনে থাকে না, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ জোরে বলেন, এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন আখিরাতে তাকে সামনে। এখন আপনি সিদ্ধান্ত আপনার, আমার দায়িত্ব কোরআনের কথা বলা, মানা না মানা এটাই এরুলিয়াবাসীর ব্যাপার। কথা বল না। এখন দেখেন আপনি সুদ ঘুষ দুর্নীতি বা চাঁদাবাজ, সিএনজি স্ট্যান্ড দখলকারী, টেম্পু স্ট্যান্ড দখলকারী এমন বাটপারদের সামনে দেখতে চান নাকি আলেমদেরকে দেখতে চান? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আল্লাহর কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আপনি যদি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান, সেটাও নবীর তরিকায় হতে হবে। কিন্তু আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় রোজা রাখতে চাই, নবীর তরিকায় হজ করতে চাই, নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই না। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জায়গাতে সমস্যা। এই ওয়াজ করলে আমরা বিপদ। আমরা যদি বলি ওয়াজ করি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখন বলি আমরা এমপি হতে চাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই, তখন কিছু কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে হুজুরের লোভ ঢুকছে রে। কথা বল না গা? আমার কথার সঙ্গে একমত? ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তারপরে ইসলামের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। যিনি এরুলিয়া সবচাইতে বড় মসজিদের ইমাম হবে তাকে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। যিনি বগুড়া সেন্ট্রাল মসজিদের ইমাম হবে তাকে বগুড়া আসনের এমপি হতে হবে। যিনি ঢাকা বাইতুল মুকাররম মসজিদের খতিব হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। আর যতদিন পর্যন্ত আলেমদেরকে আমরা সমাজের ক্ষমতা না দেব, এই জমিন থেকে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে না। আমরা বাংলাদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই কি চাই না? এই জন্য আলেমদের ক্ষমতার দরকার আছে না নাই? আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া আসন থেকে তিনি এমপি নির্বাচন করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলতে চাই শুধু মুফতি আমির হামজা নয়, মিজানুর রহমান আল আজহারি, আল্লামা মামুনুল হক, শাইখ আহমদুল্লাহ, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এই বাংলাদেশে যত বড় বড় আলেম আছে এই রকম আলেমদেরকে, বক্তাদেরকে, খতিবদেরকে ইমাম হয়ে এমপি হয়ে সংসদে গিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের সবগুলো ইসলামী দল একমত হয়েছে আগামীতে আলেমদের সমর্থন থাকবে এক বাক্সে। ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, আলেম ওলামা যদি একতাবদ্ধ হয়, আলেমদেরকে আমরা সমর্থন দিতে চাই কি চাই না? ভালো করে বোঝেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না।
স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আর সমস্ত আলেম ওলামা মিলে একতাবদ্ধ হয়ে 151টা এমপি যদি ওই সংসদের মধ্যে যাওয়ার পরে কোরআনের পক্ষে বিল পাস করে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে, তাহলেই শান্তি পাওয়া সম্ভব, নতুবা জমিনের ভেতরে কখনো শান্তি পাওয়া সম্ভব নয়। সুতরাং আপনাদের বলতে চাই, আলেমদের সঙ্গে আপনারা থাকতে কি রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? কারা কারা যে হাত তোলেন তো দেখি, লিল্লাহ আগে তাকবীর। আসেন, সময় কম, বেশি তাকবীর দেওয়া যাচ্ছে না। তাহলে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাব। এই জমিনের মধ্যে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর 40 বছর থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। নবীজির দল ব্যর্থ হয়েছে, তার কারণ তখন নবীজির দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশে যেই যেই দলগুলো শান্তি কায়েমের কথা বলতেছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে 9 মাসে 105 জন নিজেরা কুপকাত। কথা বল না, তাহলে ওরা নিজেরাই যদি দলের মধ্যে শান্তি কায়েম করতে না পারে, এই জমিনে শান্তি আনতে পারবে? সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য, এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, আমরা নামাজের ফরজ মানি, রোজার ফরজ মানি, হজের ফরজ মানি, যাকাতের ফরজ মানি, কিন্তু জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের ফরজ মানতে চাই না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছে,
বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকতে হবে। এখন জোরে বলেন এই বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? সুতরাং এই 4টা বিধান বাংলাদেশে কায়েম হোক আমরা চাই কি চাই না? ভালো করে বুঝেন, এই বাংলাদেশের বিএনপি নামক দল যদি ঘোষণা করে আগামীতে ক্ষমতা যাবার পরে তারা কোরআন দিয়ে দেশ চালাবে, এই 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে, আমরা বাংলাদেশের আলেমও বিএনপিতে যোগ দেব। এ কথা কর না কেন? তার কারণ ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। জোরে বলেন কিসের ক্ষমতা চাই? তার কারণ বিএনপি দলের মধ্যে সবাই মুসলমানকে মুসলমান না, 90% মুসলমান। এখন এরা যদি বলে আমরা ক্ষমতা যাওয়ার পরে কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো, তে আমরা কি তাদের পক্ষে যেতে কোনো সমস্যা আছে? ভালো করে বোঝেন, শুধুমাত্র কোন দলের ক্ষমতা আমরা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। সুতরাং ক্ষমতায় যাবার পরে কোরআন হাদিস দিয়ে যারা দেশ পরিচালনার ঘোষণা দেবে এদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা কোনো দলের চাওয়া নয়, এটা হলো আল্লাহর চাওয়া। জোরে বলেন কার চাওয়া? কিন্তু বাংলাদেশের এমনও অনেক নেতা আছে যারা কোরআনের আইনকে বিশ্বাস করে না। এই বাংলাদেশে একটা নেতা আছে যার নাম হলো ফজু পাগলা। যেরকম কি পাগলা? এই ফজু পাগলা সারা জীবন করছে আওয়ামী লীগ, এখন হয়েছে হাইব্রিড বিএনপি। মুখের মধ্যে যা আছে তাই বলে আমরা শরীয় আইনে বিশ্বাস করি না। বাংলাদেশে যদি কোরআন হাদিসের শাসন কায়েম হয় তাহলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সারাটা দিন ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমরা বলতে চাই, এই ফজু পাগলা বলেন, ধুলু আর বুলু বলেন, হারুন আর পাপিয়া বলেন, তারেক জিয়াকে বলতে চাই, আপনি আমাদের বগুড়ার কৃতি সন্তান, ইসলাম বিদ্বেষী নেতাদেরকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন, নতুবা ওরাও ডুববে, দলটাকেও ডুবাইয়া ছাড়বে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করেছে, তিনি ইসলামের পক্ষের লোক ছিল। এই বাংলাদেশে তিনি সর্বপ্রথম ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল, তাকবীর দেওয়ার স্বাধীনতা দিয়েছিল। বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল। ওই তায়েফের ময়দানে, আরাফার ময়দানে নিম গাছ তিনি স্থাপন করেছিল। আজও তমাম পৃথিবীর হাজিরা হজ করতে যায়, তার গাছের ছায়াতে বসে তার জন্য দোয়া করে। সুতরাং ওই জিয়ার দলে ইসলাম বিশ্বাস করে না এমন কোন নাস্তিকদেরকে আমরা দেখতে চাই না। তাহলে আমরা বলতে চাই, শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন, এখন চিৎকার করে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে সৃষ্টি করেছে, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহর কোরআন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত কোনটি। বাংলাদেশের মানুষের ধারণা নামাজের নাম ইবাদত, হজের নাম ইবাদত, যাকাতের নাম ইবাদত, জিকিরের নাম ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করেন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। ভালো করে বোঝার চেষ্টা করেন, বিভ্রান্ত হবেন না। এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে দিনের পথে ডাকে, নামাজের পথে ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে? আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা
কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। এর কোরআন হাদিসে হকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? ভালো করে বোঝেন, আমার সময় কম, আমি ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে চিৎকার করে বলেন, এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের কি বিপদ কোনো বাংলাদেশে আছে? আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে কি নামাজ পড়লে বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই জমিনের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। এই বাংলার জমিনে আমরা লক্ষ্য করে দেখেছি, এই বাংলার জমিনে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী লিল্লাহে তাকবীর, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচার আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। তাহলে আমার দিকে লক্ষ্য করেন, 2 মিনিটে শেষ করে দেব। তাহলে জোরে করে বলেন কোরআন বিজয়ের আন্দোলন করলে বিপদ আছে না নাই? কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের যিনি অনুমতি পেয়েছে, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে হত্যা করেছে। আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, অপরাধ একটা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। আপনাদের এরুলিয়ার কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই শহীদ আবু রুহানি, তাকে শহীদ করে দিয়েছিল এই মাঠের ভেতরে। আজ থেকে 12 বছর আগে তার জানাজার নামাজ আমি পড়ে গিয়েছি। আবু রুহানির কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না, তার অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তিনি কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেছে এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র সব নবী রাসূলের দায়িত্ব নয়, আমার নবীকে জমিনে কেন প্রেরণ করা হলো? আল্লাহর কোরআনের 3 জায়গায় আল্লাহ একই বক্তব্য দিয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন নবীকে জমিনে প্রেরণ করেছি শুধু নামাজের জন্য নয়, শুধু হজের জন্য নয়, শুধু যাকাতের জন্য নয়, শুধু জিকিরের জন্য নয়, জমিনে নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য। সুতরাং বাংলার জমিনে ইসলাম বিজয় হোক আমরা কি চাই? এই বাংলাদেশে যদি শান্তি পেতে চাই, বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, কার্ল মার্ক্সের নীতি, লেনিনের নীতি, পুতিনের নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, ভারতের নীতি, ব্রিটিশের নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না। বাংলাদেশে শান্তির জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং বাংলাদেশের ঘর থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনকে কায়েম করে বাংলাদেশের পার্লামেন্টে আগামীতে আলেমদের প্রেরণ করে কোরআন বিজয়ের মাধ্যমে এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। এই পক্ষে কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে রাখেন।
তাহলে বুঝতে চাচ্ছিলাম শান্তির জন্য কি দরকার। আজকে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি সচিবালয়ে প্রোগ্রাম শুরু করেছে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ বলেন। সবাই প্রশংসা করতেছে, ভালো কাজ করেছে। এখন আমার প্রশ্ন হলো, শুধু কোরআন তেলাওয়াত করে প্রোগ্রাম শুরু করেই যদি এত ভালো লাগে, এত প্রশংসা হয়, ওই কোরআন দিয়ে সচিবালয় চললে ভালো হবে কি হবে না? শান্তি আসবে কি আসবে না? সুতরাং আমরা কোরআনকে শুধু ঘরে রাখতে চাই না, কোরআন পার্লামেন্টে পাঠাতে চাই, কোরআন দিয়ে সচিবালয় চালাতে চাই। সুতরাং আমি আপনাদের বলেছিলাম, রসুল হাদিসে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো পথ ভ্রষ্ট হবে না, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। এক নম্বর নাম কি? আরো জোরে বলেন। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নম্বর রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ। সুতরাং আসুন আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহ যতদিন বেঁচে রাখে আমরা আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন পরিচালনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের প্রথমে বলেছি বক্তা বেশি, আলোচনা শুরু হবে কিন্তু শেষ এখন আলোচনা শুরুই করতে পারি নাই। মেহমান চলে এসেছে, আমাদের বগুড়ার গর্ব, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, মুফতি বজলুর রশিদ চাচা, আমাদের দুইজন মুরব্বী। আল্লাহ দুইজন মুরব্বীর নিয়ে হায়াত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমির হামজা ভাইয়ের নিয়ে হায়াত দারাজ করুক, বলেন আমিন। আগামীতে এমপি হিসেবে কবুল করুক, বলেন আমিন। এতটুকু কথা বলে আমার ভাঙা ভাঙা আলোচনা শেষ করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।